আচ্ছা, যদি ক্লাসের সবথেকে ব্রিলিয়েন্ট মেয়ে ক্লাসের সবথেকে সুদর্শন ছেলের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে? আর কি হবে তাদের গল্প? তাদের কি ভালোবাসা আদৌ পূর্ণতা পাবে? আর কি ঘটবে তাদের জীবনে? এগুলো সবকিছু জানতে আজকের মুভিটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম সিনেরম এডিতে, যেখানে আমি এক্সপ্লেইন করি সেরা কিছু রোমান্টিক মুভি যেগুলো সরাসরি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলো আর দেরি না করে সরাসরি আজকের মুভিতে চলে যাওয়া যাক। মুভি শুরু হয় 17 বছরের একটি হাই স্কুল মেয়েকে দিয়ে, যে খুব মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু তারপর তার হঠাৎ কি হয়, সে নিচে গিয়ে সরাসরি সুইমিং পুলে ঝাঁপ দেয়, যার কারণে সে সেখানে ডুবে যেতে শুরু করে। কিন্তু সঠিক সময়ে মানুষ এসে তাকে সেখান থেকে বাইরে বের করে এবং তারপরে হাসপাতালে নিয়ে যায়। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে সেই মেয়েটি সোজা হাসপাতাল থেকে নিজের এক্সাম রুমে চলে যায় এবং এই অবস্থাতেই পরীক্ষা দেয়। কিন্তু আফসোস যে সে সেই পেপারে ফেল করে যায়, যে কথাটি তার বন্ধুরা তাকে জানায়। এখানে তারা তাকে এটাও জানায় যে ক্লাসের সব থেকে হ্যান্ডসাম ছেলে জংও এই পরীক্ষা মিস করে দিয়েছে। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল, সে তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, সেই জন্য। এখানে আমরা মুভির প্রথমে সেই মেয়েটির নাম জানতে পারি, যার নাম ছিল টিনা। এরপর টিনা নিজের বাড়িতে চলে আসে, সেখানে সে জংয়ের টিকটক ভিডিওগুলো দেখছিল। এরই মধ্যে টিনার মা বাবা চলে আসেন, যারা তাকে এই বিষয়ে খুব কথা শোনান যে সে কিভাবে ফেল করলো। এরপর তার মা তাকে বলতে শুরু করে যে আমরা আমাদের পুরনো বাড়ি ছেড়ে দিয়েছি, কারণ এই বাড়ি থেকে তোমার স্কুল কাছে। তার এই কথা শুনে টিনার বাবা তাকে চুপ করতে বলেন এবং নিজের মেয়েকে জিজ্ঞাসা করেন যে আসলে কি হয়েছে। তখন টিনা রাগ করে তার মা বাবাকে বলে যে আমার পরীক্ষার আগে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই পড়াশোনায় মন বসেনি। যা শুনে তার বাবা টিনার মাকে বলে যে তুমি তোমার মেয়ের এই খেয়াল রাখো। কিন্তু টিনার মায়ের দাবি ছিল যে তিনি এমন কিছুই জানেন না এবং তিনি এমনটা কখনো লক্ষ্যই করেননি। তাই সে টিনার ফোন তার থেকে কেড়ে নেন। তাতে চেক করতে গিয়ে তিনি জংয়ের টিকটক ভিডিও সার্চ করা দেখতে পান, যা দেখে তিনি বুঝে যান যে তার মেয়ে এই ছেলের সাথেই ছিল, তাই সে ফেল করেছে। এজন্য টিনার মা পরের দিন স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে এই ছেলের বিষয়ে কথা বলে, যা শুনে প্রিন্সিপালও অবাক হন, কারণ এর আগে টিনা কখনো ফেল করেননি। তাদের তো মনে হচ্ছিল যে তার শরীর ঠিক ছিল না, এই কারণে তার মনোযোগ বসেনি। কিন্তু যখন এই রিলেশনশিপের কথা তারা জানতে পারে, তখন তাদের টিচার সোজা ক্লাসে চলে যান এবং এই দুজনকে দাঁড় করিয়ে সবার সামনে বলেন যে দেখো সবাই, এরা হলো তোমাদের স্কুলের প্রেমিক প্রেমিকা, যারা পরীক্ষার আগে ব্রেকআপ করে নিয়েছে, যার কারণে একজন ফেল হয়ে গেছে আর একজন তো পরীক্ষাই দেয়নি। সবাই শিক্ষকের কথা শুনে খুব হাসে, কিন্তু এখানে জং কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে তো আজ প্রথমবার টিনাকে লক্ষ্য করেছে, যা তার রিয়াকশন দেখেও পরিষ্কার বোঝা যাচ্ছিল, কিন্তু টিনা এতে খুব লজ্জা পাচ্ছিল। এরপর তাদের দূরে দূরে বসিয়ে দেওয়া হয়, কিন্তু ক্লাসের পর জং তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু টিনা তার থেকে পালিয়ে যায়। সে সব জায়গায় তার পিছু পিছু যায়, যেটাতে সবার সত্যি মনে হতে শুরু করে যে এরা দুজনে সত্যিই ডেট করছে এবং জং তাকে মানানোর চেষ্টা করছে। কিন্তু যখন স্কুল ছুটি হয় তখন সে ফাইনালি টিনাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে হ্যালো মাই গার্লফ্রেন্ড, তুমি কেমন আছো? এতে টিনা অবাক হয়ে বলে যে কোন গার্লফ্রেন্ড? জবাবে জং বলে যে সেটাই তো আমিও জানতে চাই, যে কোন গার্লফ্রেন্ড। তখন টিনা জানায় যে আসলে আমার বন্ধুরা আমাকে বলেছিল যে তুমি পরীক্ষা দাওনি, তাই আমার মনে হয়েছিল যে তুমি আর স্কুলে আসবে না, এজন্য আমি বাঁচার জন্য তোমার নাম নিয়েছিলাম, কিন্তু তুমি চলে এলে আর সব প্ল্যান নষ্ট হয়ে গেল। যা শুনে জং হাসতে থাকে এবং বলে যে স্কুলে তো আরো অনেক ছেলে ফেল করেছে, তুমি তাদের নাম কেন নিলে না? আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি, তুমি আমার উপর ক্রাশ খেয়েছো, তাই না? এটা শুনে টিনা খুব অদ্ভুত মুখভঙ্গি করে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে জংয়ের সোশ্যাল মিডিয়া চেক করতে থাকে। যখন সে তার বায়ো পড়ে তখন তার কাছে তাকে আরো বেশি বেহুদা এবং কুৎসিত লাগে। এর কারণে সে তাকে আরো বেশি অপছন্দ করতে শুরু করে। অন্যদিকে তার মা তাকে এখনো বুঝিয়ে যাচ্ছেন যে এইসব জিনিসের মধ্যে কিছু নেই, তোমাকে পড়াশোনায় ফোকাস করতে হবে। এরপর পরের দিন স্পোর্টস গ্রাউন্ডে যখন সব বাচ্চারা দৌড়াচ্ছে, তখন এই জং বারবার টিনের কাছে গিয়ে তার সাথে দৌড়াতে থাকে, যা দেখে টিনা তার থেকে দূরে সরে যায়, কিন্তু জং আবার তার কাছে চলে আসে। এগুলো দেখে তার এক ক্লাসমেট বলে যে তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এই কথা শুনে টিনা এবার থেমে যায়, কিন্তু এই দুজনকে আবারও শিক্ষক দেখে ফেলেন এবং তাদেরকে অফিসে ডাকা হয়, যেখানে তিনি জংকে বোঝান যে তোমার এর পিছু ছেড়ে দেওয়া উচিত, কারণ ও এখন তোমার সাথে থাকতে চায় না। জবাবে জং বলে যে সে তো এখন সব ঠিক করতে চায়, যদিও সে এসব মজার ছলে বলছিল যেন সে টিনাকে জ্বালাতে পারে। শিক্ষকের বক্তব্য ছিল যে এমনটা করে সে মেয়েটাকে বিরক্ত করছে, যা একজন ভদ্রলোকের পরিচয় নয়। এটি কেবল একতরফা ভালোবাসা, যা যন্ত্রণার একাকিত্ব ছাড়া কিছুই দেয় না। এমনটা করে সে সামনের মেয়েটির মনে ভালোবাসা নয়, বরং ঘৃণা তৈরি করছে। যখন তিনি এসব বলছিলেন তখন হঠাৎ জং কোনো চিন্তায় ডুবে যায় এবং তার চোখে জল আসতে থাকে, যা দেখে টিনার এবার খুব খারাপ লাগে। তাই সে তাকে সরি বলে
বলে, কিন্তু সে এখন তার সাথে কথা বলে না এবং দূরে সরে যেতে থাকে। এই বিষয়টি টিনার আরও খারাপ লাগে। তার মনে হচ্ছে যে সে এমনটা করে জংয়ের মন ভেঙে দিয়েছে। এখন সে তার সাথে কথা বলার অনবরত চেষ্টা করে, সব জায়গায় পিছু নেয় এবং ফাইনালি দুজন স্কুল ছুটির পর দেখা করে, যেখানে টিনা তাকে সত্যিটা জানায় যে আসলে তার মা বাবার প্রতিদিন ঝগড়া হয়। সে খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছে, এর কারণে তার পড়াশোনায় একদম মন বসতে চায় না। সে আরো বলে, আমি তারপর তোমার কথা জানতে পারলাম, তাই আমি তোমার নাম নিয়েছিলাম। যা শুনে জং হাসতে থাকে। তখন টিনা তাকে সরি বলে যে তার কারণে তাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। জংও তাকে নিজের কাহিনী জানায়, কিভাবে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বেজিং গিয়েছিল নিজের সবকিছু ছেড়ে, কারণ সে অনেকদিন ধরে তার কোনো কল বা মেসেজের উত্তর দিচ্ছিল না। কিন্তু সেখানে গিয়ে সে আমাকে বলল যে আমি খুব ছেলে মানুষ, কারণ আমার এই সময় এক্সাম হলে থাকা উচিত ছিল, এখানে নয়। এটা শুনে আমার খুব রাগ হলো যে আমি আমার সব ফেলে এখানে আসলাম, তারপরও সে আমাকে এগুলো বলল। এখন তার কথা শুনে টিনা একটু হেসে দেয়, এতে তার আরো খারাপ লাগে। আসলে টিনার কাছেও তার এই কাজটা খুব ছেলে মানুষই বলে মনে হয়। যা জেনে জং তাকে এই কথা বলে সেখান থেকে চলে যায় যে তুমি কখনোই কাউকে ভালোবাসোনি, যেই দিন ভালোবাসবে সেই দিন অনুভব করবে যে কখনো কোনো সম্পর্ক রক্ষার জন্য এমন কিছু পদক্ষেপ নিতে হয়। আর এইসব কথা শুনে টিনা বিশ্বাস করতে পারছিল না যে এটা সেই জং, যে সবসময় টিকটকে অনেক মজায় থাকে। এরপর আমাদেরকে টিনার মাকে দেখানো হয়, যাকে বারবার কেউ একজন কল করছিল, যার কারণে সে খুব বিরক্ত হয়ে যায় এবং তাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়ে দেয় এবং তারপর তার নাম্বার ব্লক করে দেয়। এরপর সে ড্রিঙ্কস করা শুরু করে। তখনই সেখানে টিনা আসে। তার মা তাকে বলেন যে তুমি এখনো সেই ছেলের সাথেই ঘুরে বেড়াচ্ছ, তাই না? আমাকে তোমার টিচার বলেছে। তার এই কথা শুনে টিনা রাগ করে এবং রাগ করে রুমে চলে যায়। কিন্তু পরের দিন যখন সে স্কুলে যায় তখন সবার সামনে জংয়ের হাত ধরে নেয়, যা দেখে তার বন্ধুরা বলে যে দেখো ওর এক্স গার্লফ্রেন্ড চলে এসেছে। কিন্তু টিনা রাগ করে বলে যে আমি ওর প্রেজেন্ট গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড নই। আর এটি শুনে জংয়ের মুখে হাসি চলে আসে। কিন্তু যখনই এই কথা টিচার জানতে পারেন তখন তিনি টিনার মাকে ডাকেন এবং তাকে সবকিছু জানান, যা এরা দুজনও শুনছিল। জং জানতো যে এসব সে তার মাকে বিরক্ত করার জন্য করছে। যেহেতু জংও খুব দুষ্টু প্রকৃতির ছিল, তাই এগুলো করে সেও খুব মজা পাচ্ছিল। কিন্তু এই মজা তাদের উপরেই উল্টো পড়ে যায় যখন টিনার মা নিজে এসে জংকে বলেন যে সে তার মেয়ের সাথে থাকতে পারে, তাতে তার কোনো সমস্যা নেই। টিনার কাছে এটি খুবই অদ্ভুত মনে হয়, তাই বাড়ি গিয়ে সে তার মায়ের কাছে এর কারণ জিজ্ঞাসা করে। তিনি বলেন যে জং একটি বড়লোক ঘরের ছেলে, তাই তার বাবা এত খারাপ নাম্বার আসা সত্ত্বেও তাকে এত ভালো স্কুলে পড়াচ্ছেন, তাই তুমি এখন ওর সাথেই থাকো। শেষ পর্যন্ত কলেজের পর তোমার এমন বড়লোক ছেলেই তো দরকার ছিল যে তোমার সব খরচ চালাতে পারবে। তার এই চিন্তাধারা শুনে টিনা বিশ্বাস করতে পারে না যে এটি তার নিজের মা। এখন এক রাতে জং টিনার সাথে দেখা করতে আসে, কারণ এখন তারা ভালো বন্ধু হয়ে গিয়েছে। জং তো তার সাথে টিকটক ভিডিও বানাচ্ছিল। যখন সে তার বাড়ির গেটে আসে তখন দেখে যে সেখানে টিনার মা কিম নামের এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে আছেন। জংয়ের মনে হয় যে ইনিই টিনার বাবা, কিন্তু টিনা বলে যে আসলে তিনি তার বাবা নন। তারপর সে টিনার সাথে তাদের বেলকুনিতে চলে যায়। সেখানে দুজন দাঁড়িয়ে টিনার মাকে এবং কিম নামের সেই ব্যক্তিকে দেখছিল। কিম যাওয়ার আগে টিনার মাকে কিস করে, যা দেখে জং বলে যে তোমার মা তাকে ভালোবাসেন। কিন্তু এখানে টিনা তার মাকে ডিফেন্ড করে, বলে যে সে কেবল তার একজন ভালো বন্ধু, কারণ আমার মা বাবা হাই স্কুল থেকেই লাভার ছিলেন, মা বাবার সাথে এমনটা কখনোই করবেন না। কিন্তু জং জানতো যে বাস্তবতা কি, তবে সে টিনার মন রাখার জন্য বলে দেয় যে হ্যাঁ তারা দুজন বন্ধু। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। ক্লাসে টেস্ট হয়, যাতে এইবার টিনা সেকেন্ড হয়, যা দেখে জংও খুব খুশি হয়। এরপর জং ক্লাসে দাঁড়িয়ে বলে যে এখন তো আমাদের ডেট করায় কোনো ক্ষতি নেই, সে কি আমার সাথে বসতে পারে? তার এই কথা শুনে টিনা হাসে। তখন টিচার তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে বসতে চায়, এতে টিনাও হ্যাঁ বলে দেয়। এরপর দুজনে একসাথে বসে যায় এবং পুরো সময় টিনা জংয়ের ইয়ারবাডসে গান শুনতে থাকে, কারণ এখন তার ছেলে মানুষই কাজগুলো তার ভালো লাগতে শুরু করেছে। জং স্কুলের পর তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে সে টিনাকে তার সব ইনস্ট্রুমেন্ট দেখায় এবং বলে যে সে বড় হয়ে একজন ভালো গিটারিস্ট হতে চায়। টিনাকেও সে গান গাইতে বলে এবং নিজে গিটার বাজায়। কিন্তু তখনই সেখানে জংয়ের বাবা চলে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন এগুলো কি চলছে। জবাবে জং জানায় যে তারা এখানে পড়াশোনা করতে এসেছে। কিছুদিন পর টিনার জন্মদিন ছিল, এতে জং তাকে নিয়ে একটি ক্লাবে যায় যেখানে তার ভালোই পরিচিত ছিল, কিন্তু টিনার বয়স কম হওয়ার কারণে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।
সেই গার্ডকে বলে যে ওর 18 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো 12টা বাজতে কিছুটা সময় বাকি ছিল, তাই সে মানা করে দেয়। কিন্তু জং খুব জেদ করে। তখন সেই গার্ড তাকে জানায় যে আজ সায়ানা আসেনি, তাই তার ভেতরে গিয়ে কোনো লাভ নেই। সায়ানা হলো জিং এর এক্স গার্লফ্রেন্ড। এখন এই কথা শুনে টিনার খুব খারাপ লাগে। তার মনে হয় যে জং তাকে এখানে এই জন্যই নিয়ে এসেছে, কারণ সে তার এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে চায়। কিন্তু জং তাকে এটি বলে পরিষ্কার করে দেয় যে এমন কিছুই নয়, বরং সে তাকে এখানে দেখাতে এনেছে যে তার স্বপ্নের দুনিয়া আসলে কেমন। এরই মধ্যে 12টা বেজে যায় এবং তারা দুজনে ভেতরে চলে যায়, কিন্তু সেখানে খুব জোরে মিউজিক বাজছিল, যা টিনার বেশ বিরক্তিকর লাগছিল। কিন্তু জং তাকে বলে যে সে এই শব্দের মাঝেই শান্তি পায় এবং একদিন সেও এভাবেই একজন বড় ডিজে হবে এবং নিজের নামে নিজের পরিচিতি গড়বে। এরপর দুজনে খুব কাছাকাছি চলে আসে, কিন্তু জং পিছিয়ে যায় এবং টিনাকে বলে যে সে এখনো তার এক্স গার্লফ্রেন্ডকেই ভালোবাসে। যা শুনে টিনার খুব খারাপ লাগে, তাই সে বাইরে চলে আসে। জংও তার সাথে বাইরে আসে। তখন টিনা তাকে বলে যে যদি সে তাকে পছন্দ নাই করে তবে সে কেন তার পেছনে লেগে আছে, তার এগিয়ে যাওয়া উচিত, কারণ জরুরি নয় যে সব ভালোবাসার মানুষই তার ভালোবাসার মানুষকে পাবে। তার এই কথাগুলো জংয়েরও খারাপ লাগে, তাই সে খোঁচা দিয়ে বলে যে যদি তোমার এমনই মনে হয় তবে তোমার মায়ের তো কিমের সাথে অ্যাফেয়ার আছে, তবুও তিনি কাউকে কেন বলেন না। তার এই কথাগুলো শুনে টিনার খুব খারাপ লাগে, তার মন ভেঙে যায় এবং সে সেখান থেকে ফিরে আসে। এরপর সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি রেস্টুরেন্টের মধ্যে তার বাবাকে দেখতে পায়, যিনি একজন মহিলার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে বসেছিলেন। এটি দেখে তার চোখে জল চলে আসে, কারণ সে জানতে পেরেছে যে তার বাবা মা তো কেবল তার সামনে সুখী হওয়ার নাটক করছে। সবাই নিজের নিজের পার্টনারকে বেছে নিয়েছে, কেবল জবরদস্তি করেই সবাই একসাথে আছে। এটি ভেবে সে কান্না করতে শুরু করে। অন্যদিকে জংও বারবার তার এক্স গার্লফ্রেন্ড সায়ানাকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার নাম্বার ব্লক করে দিয়েছে, যেটাতে তার মন ভেঙে যায়। তখনই সেখানে টিনা আসে। দুজনে বসে নিজেদের দুঃখ ভাগ করে নেয়। যখন জং বলে যে চলো কোথাও থেকে ঘুরে আসি, কাউকে না বলে, টিনা রাজি হয়ে যায় এবং সেই রাতেই তারা দুজন সেখান থেকে ঘুরতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে জং তার টিকটকে সব আপডেটই দিচ্ছিল, শুধুমাত্র তারা কোথায় আছে এটা বাদে। যখন সকাল হয় তখন তাদের সব ভিডিওগুলো খুব ভাইরাল হয় এবং সবাই ভাবতে শুরু করে যে জং টিনাকে নিয়ে পালিয়ে গেছে। এজন্য তাদের দুজনের মা বাবাকে স্কুলে ডাকা হয় এবং তাদেরকে বলা হয় যে এখন তাদের বাচ্চাদের উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ তাদের কারণে স্কুলের বদনাম হয়েছে। এর মধ্যে তার মা বাবাও জেনে যায় যে তারা আসলে কোথায় আছে। অন্যদিকে টিনা জংকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু জং বলে যে সে এখনো তার এক্স গার্লফ্রেন্ডের থেকে মুভ অন করতে পারেনি, সে এখনো তাকেই ভালোবাসে। এটি শুনে টিনার চোখে জল চলে আসে। টিনা বলে যে আমি জানি, কিন্তু তুমি কি জানো আমরা একই নৌকার মাঝি? তুমি যাকে পছন্দ করো সে তোমাকে পছন্দ করে না, আর আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না। এই কথা বলার মধ্যেই সেখানে টিনার মা চলে আসেন, যার কাছে সব দোষ জংয়েরই মনে হয়। তাই বাড়ি এসে তিনি টিনাকে একটি পেপারে সই করতে বলেন, যেখানে লেখা ছিল যে জং তাকে জবরদস্তি নিয়ে পালিয়েছিল। যা পরে টিনা কান্না করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে যে এসব কি। তার মা বলেন যে ওর বাবা অনেক বড় লোক, ওকে কোথাও পাঠিয়ে দেবেন বা অন্য স্কুলে ভর্তি করতে পারবেন, কিন্তু আমরা তেমনটা করতে পারবো না, কারণ আমাদের এত টাকা নেই। তুমি তো জানোই তুমি যে সব করেছো এর কারণে তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, তাই এতে সই করো। কিন্তু টিনা মানা করে এবং বলে যে এতে ওর কোনো ভুল নেই, আমরা তো ডেটও করছি না, সে তো অন্য কাউকে ভালোবাসে। যা শুনে তার মা এবার রেগে বলেন যে তুমি আমার সাথে সবসময় মিথ্যে বলছো, তুমি কি কখনো আমাকে সত্যি কথা বলেছো? এটি শুনে টিনা শেষমেশ সেই সব বলে দেয় যা সে কখনো বলতে চায়নি। সে তার মুখের উপর তাদের দুজনের অ্যাফেয়ারের কথা বলে দেয়, এমনকি সে এটাও বলে যে সে ইচ্ছে করেই ফেল করেছে, কারণ সে তার আর তার বাবার চ্যাট পড়ে জানতে পেরেছিল যে তার পরীক্ষার পরেই তারা ডিভোর্স নেবে। সে এখানে আরো জানায় যে এই জন্যই পরীক্ষায় লেখা উত্তরগুলো আমি ইরেজ করে দিয়েছিলাম, যেন আমার কলেজ যেতে আরো 1 বছর সময় লাগে, ততক্ষণ তোমরা একসাথে থাকো, কারণ আমি তোমাদের খুশি দেখতে চাই। তার এই কথাগুলো শুনে তার মায়ের চোখে জল চলে আসে এবং নিজের মেয়েকে তিনি জড়িয়ে ধরেন। সে অনুভব করে যে তারা নিজেদের পরিবারকে কিভাবে ধ্বংস করেছে। পরের দিন আমরা দেখি যে ক্লাসে সব ছাত্ররা উপস্থিত আছে, কিন্তু এই দুইজন নেই, কারণ তাদের সাসপেন্ড করা হয়েছে। টিনা বাড়িতে বসে পড়ছে। সে খুব মন দিয়ে পড়ছিল, কারণ তাকে ভালো কলেজে এডমিশন নিতে হবে। এরপর কিছু বছর পরের সিন দেখানো হয়। টিনার মা এখন কিমের সাথেই থাকতে শুরু করেছে, কারণ তিনি সেখানেই খুশি থাকেন। আজ টিনা তাদের সাথে একটি কনসার্টে যাচ্ছে, যেখানে পৌঁছানোর পর ডিজে XYZ নামে বড় পোস্টার দেখা যায়, যে আর কেউ ছিল না বরং জংই ছিল। হ্যাঁ, সে এখন একজন বড় ডিজে হয়ে গিয়েছে এবং সে তার নিজের সব স্বপ্ন পূরণ করেছে। এখানে টিনা নিজের চোখে জংয়ের স্বপ্ন পূরণ হতে দেখছে, যা সে তাকে বহু বছর আগে বলেছিল। আর এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। তো এরকমের গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।